নীলার জীবনটা ছোট শহরে এক কোণায় সীমাবদ্ধ ছিল। তার স্বপ্ন ছিল বিশাল, কিন্তু কিন্তু সামনের দিনগুলো অনেকটাই অন্ধকারচ্ছন্ন মনে হতো। সব সময় ভাবতো, কেন সে আর অভিকে একসাথে থাকতে পারে না। অভি ছিল তার জীবনের আলো, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। অতি শহরে অন্য প্রান্তে থাকত। তার জীবনও নীলার মতোই ছিল। প্রতিদিন অফিসের কাজের চাপে জীবন থেকে তৃপ্তি হয়ে ফেলেছিল। নীলার সাথে যোগাযোগ কমে গিয়েছিল, কারণ তাদের সম্পর্কটা শুধু ফোন আর মেসেজে সীমাবদ্ধ ছিল। একদিন অভি তার অফিসের টেবিলে বসে নীলার সাথে কাটানো পুরানো সময়ের কথা মনে করেছিল। সেই হাসি, সেই কথা, সেই সময়গুলো। আর তখনই তার মনে হলো, জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গেছে। একদিকে নীলা তার বাসার ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে সেই পুরানো মুহূর্তগুলোর কথা ভাবছিল। অভির হাত ধরে হাঁটার কথা, একসাথে স্বপ্ন দেখার কথা। তার মনে হলো যেন জীবনটা পূর্ণতা পেতে পারে যদি অভি তার পাশে থাকে। কিন্তু তাদের জীবন ছিল এমনই, যেন একে অপরের কাছে গিয়ে পৌঁছানোর কঠিন হয়ে দাঁড়িয়েছিল। দুইজনের নিজের মনের মধ্যে সীমান্ত দুঃখ আর একাকিত্ব বোধ করেছিল। নীলা সিদ্ধান্ত নিল সে আর অপেক্ষা করবে না। সে নিজেই অভির কাছে যাবে, তাকে তার ভালোবাসার কথা জানাবে। অভি যখন সন্ধ্যাবেলা অফিস থেকে বের হয়েছিল, তার ফোনে একটি মেসেজ এলো, আমি তোমার শহরে এসেছি, দেখা করো। অভি মেসেজ পড়ে যেন বিশ্বাসই করতে পারল না। তার হৃদয়টা দ্রুত বিট করতে লাগলো। নীলা যখন অভির সামনে এসে দাঁড়ালো, অভি তাকে দেখে হতবাক হয়ে গেল। তার চোখে জল এসে গেল। নীলা বলল, অভি, আমরা আর এই দূরত্বটা রাখতে পারি না। আমরা একসাথে থাকতে হবে। অভি নীলার হাত ধরল এবং বলল, হ্যাঁ নীলা, আমাদের একসাথে থাকতেই হবে। আমাদের প্রেম এই দূরত্বকে জয় করতে পারবে। এইভাবে গুরুত্ব হলো তাদের নতুন জীবনের যাত্রা। একে অপরকে হাসি, ভালোবাসার অভাবে যে জীবনের দিকগুলো অপরিপূর্ণ ছিল, সেই দিকগুলোকে ধীরে ধীরে পূর্ণ হতে লাগলো। তাদের অসহায়তা ও হারিয়ে যাওয়ার দুঃখ শেষ হলো। এখানে গল্পের পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন। কাহিনীটি এখানে শেষ নয়, বরং নতুন সূচনার জন্য একটি মাইলফলক। পরবর্তী অংশে তাদের সম্পর্কে আরও গভীরতা এবং নতুন চ্যালেঞ্জ
চ্যালেঞ্জ নিয়ে আসবে।